মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, যে যেখানেই আছো। আর যা গরম পড়েছে কিছু তো আর বলার নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আজকে রবিবার। আজকে আমাদের বাড়িতে একজন এসেছে, মানে বলবো অনেক দিন পর, অনেকবার ডাকার পর, রিকোয়েস্টের পর সে আজকে আমাদের বাড়িতে এসেছে। চলো দেখাই কে এসেছে। হ্যালো, হ্যালো, ওঠো। আর এই যে আরেকজন তো মানে পুরো মানে খাট জুড়ে একেবারে সব নিজের ওই ড্রয়িংয়ের জিনিস নিয়ে বসে পড়েছে মানভুর সাথে। ওকে, ও হয়েছে টিচার, মানভু যে স্টুডেন্ট, ও ড্রয়িং শেখাচ্ছে মানভুকে। মানভু তুই কিছু বল, এতদিন পরে গিয়ে মনের বাড়িতে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। এটা করেছিল আর কি একটা বলো। তুমি কিছু বলো মা, মানভু এসেছে তোমার দিদি। এ উঠে 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 তাকিয়ে। ও ভীষণ ব্যস্ত, কারণ ও যে কাজটা নিয়ে বসেছে মানভুকে শেখাবে বলি। তো এখন এই কিছুক্ষণ আগেই মানভু এসেছে। এবার আমি আর মানভুতে একটু গল্প করি। মোটামুটি কাজ এখনও শুরু হয়নি, হবে একটু পরে। পরে দেখা হচ্ছে। অনেকদিন পর তোমাদের সাথে চলে এসেছি কথা বলতে। তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করা আছে। একটা হলো ভালো খবর, একটা হলো বলতে পারো খারাপ খবর বা দুঃসংবাদ, যেটাই দেওয়ার আছে আমাদের। আর এখন সৌরভ একটু এডিটিংয়ের কাজে ব্যস্ত আছে। তো ওর একটু এডিটিংটা হয়ে গেলেই আমরা দুজনেই দুটো খবর তোমাদের সাথে শেয়ার করব, কী হয়েছে বা কী। আর যা গরম পড়েছে, সবাই কিন্তু সাবধানে রাস্তায় চলাফেরা করবে। অবশ্যই ছাতা তো মাস্ট নিয়েই বেরোবে নিজেদের সাথে। আর কি আর বলবো, যা গরম, সবাই সাবধানেই থেকো। সবাই দেখতেই পাচ্ছ যে আগেই বলেছি কিছুক্ষণ আগে যে আমাদের সম্পর্কে কিছু ভালো খবর আর কিছু খারাপ খবর দিতে চাই তোমাদের সাথে বা শেয়ার করতে চাই। তার জন্যই ভিডিওটাতে আবার চলে এসেছি। আমার সাথে রয়েছে সৌরভ। চলো আগে কি মানে সুখবরটা দেবে নাকি যেটা ব্যাক নিউজ আছে সেটা দেবে? তুমি আগে শুরু করো, তো তারপরে আমি জয়েন করছি। আচ্ছা, তাহলে ভালো খবরটাই আগে দিই। অবশ্যই। তো ভালো খবর দিয়ে শুরু করি। খবরটা হলো যে আমাদের যে চ্যানেলটা খুলেছিলাম লাস্ট 2024 ডিসেম্বরে, তো সেটা একটু কারেকশন করছি, 2024 ডিসেম্বর 8 তারিখ। নাও। ঠিক আছে। তো শুরু করেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করা। তো সেই জার্নিটা একটু 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 করে আজকে প্রায় 350 কত এখন 532 সাবস্ক্রাইবার হয়েছে আপাতত আমাদের। শুধুমাত্র তোমাদের সাপোর্ট, উইদাউট সাপোর্ট কিন্তু আমাদের কাছে এটা একদমই পসিবল ছিল না। আর আরেকটা কথা জানিয়ে রাখি, তোমরা আমাদেরকে এতটা সাপোর্ট করেছো, আমরা জানি না কীভাবে আমরা কী ধরনের ভিডিও করতে পারি বা সমস্ত কিছু তোমাদের উপর ডিপেন্ড করে আমরা ভিডিওটা করতে পেরেছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের জন্যই যেটুকুনি এগিয়েছি, শুধুমাত্রই তোমাদের জন্য। তোমরা ভিডিও দেখছো, লাইক করছো, এইভাবেই আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর বেশি করে আমাদের ভিডিও দেখো, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। তো আমরা এইভাবেই এগিয়ে যেতে চাই তোমাদের সাথে। আর এটা তো হলো খুবই আনন্দের, মানে কালকে থেকে ভীষণ আনন্দে রয়েছি আমরা। কিন্তু তার সাথে সাথেই একটু বলতে পারো দুশ্চিন্তা, ভয়, অনেক কিছুই কাজ করছে। যেমন আনন্দটা রয়েছে মনে, যে একটা লক্ষ্যে আমরা পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু আরেকটা দিকে ভয়ও রয়েছে। সবাই তোমরা জানো, খবর দেখছো সারাদিন, যে আমাদের দেশের পরিস্থিতিটা কী বা কী জায়গায় এখন দাঁড়িয়ে আছে বা চলছে। আশা করি তোমরা সবই জানো। আর আমি এখানে আরেকটু ওর সাথে অ্যাড করবো, এখনকার জেনারেশন তো সব কিছু ওয়াকিবহল। তো এখন হচ্ছে এআই এর জেনারেশন। এআই বলতে আপনারা সকলেই জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখানে আপনারা কিন্তু কেউ গুজবে কান দেবেন না, অনেক গুজব ছড়াচ্ছে। হ্যাঁ, যেরকম আমি নামটা মেনশন করছি না, বাইরের দেশ থেকে অনেক কিছু গুজব উঠেছে হ্যাঁ, মানে যে অমুক জায়গা দখলে চলে এসেছে, অমুক জায়গা পুরো বিধ্বংস হয়ে গেছে। তো অমুক জায়গায় অলরেডি ইন্ডিয়া কবজা করে নিয়েছে। কিছুটা যদিও ঠিক, আর বেশিরভাগটাই কিন্তু গুজব। তো ওই জায়গাটা কিন্তু আপনারা একদম কান দেবেন না। আপনারা যথেষ্ট সচেতন। তো আপনারা নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে ওটাকে জাস্টিফিকেশন করুন, ইভেন বাকি যারা ধরুন অজানা আছে তাদেরকে আপডেট করুন। এটাই আমার আপাতত আজকের দিনের এজেন্ডা বা মোটিভ বলতে পারি। আমি কিছু বলি। আর কিছু কিছু ফেক ভিডিও বেরিয়েছে, মানে আপলোড করা হয়েছে, ঠিক আছে, যেটাতে দেখাচ্ছে যে ইন্ডিয়া মানে আমাদের দেশ ভীষণ মানে কি বলবো,
কি বলবো, মানে ভাষাটা আমি ঠিক বলে উঠতে পারছি না। ফেক ভিডিও, মানে এখান দিয়ে যে মিসাইল বা যাই বলুন না কেন, সেগুলো নিয়ে প্রচুর রকমের ফেক ভিডিও বানানো হচ্ছে, ওগুলোতে বিশ্বাস করবেন না। আর প্রচুর রকমের সাইবার ক্রাইমও চলছে। সুতরাং কোনো অজানা লিঙ্ক ফোনে এলে সেটাকে ক্লিক করবে না, বা কোনো রকমের ওটিপিও শেয়ার করবেন না আপনারা। আর আরো একটা কথা বলে রাখি, এটা তো গেল আমাদের দেশ সম্পর্কিত বিশেষ কিছু তথ্য। আর আপনারা যারা আমাদের ইন্ডিয়ার স্পেশালি দেশের তারা নাগরিক, আমাদের দেশের নাগরিক, বাইরে আমাদের যে ইন্ডিয়ান এয়ারফোর্স যেভাবে তাদের রেসপন্সিবিলিটিসটাকে তুলে ধরছে, তাতে আপনারা তো সহমত থাকুন। প্লাস যারা নিকটবর্তী ধরুন যেরকম পাঞ্জাব আছে, রাজস্থান আছে, ওই সমস্ত জায়গার মানুষদেরকে বলবো তারা একদম ভয় পাবেন না। আমাদের ফুল সাপোর্ট আপনাদের সাথে আছে। আর আমাদের ইন্ডিয়ার সৈনিক যারা আছেন তাদের জন্য খাবারের মজুদটা অবশ্যই রাখবেন। আর এর সাথে সাথে আপনারা নিজেদের জন্য খাবারের কিছু স্টক মেনটেন করবেন। আর কিছু মেডিসিন, কিছু এমার্জেন্সি জিনিস, সে সমস্ত কিছু একদম রাখতে ভুলবেন না। অ্যাভেলেবল রাখবেন নিজেদের কাছে, কারণ কোন সময় কি হচ্ছে বোঝা যাচ্ছে না। যার একদম। জন্য অন্তত বাচ্চা, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে, তারা অন্তত বাচ্চাদের খাবার বা বাচ্চাদের মেডিসিন অবশ্যই নিজেদের কাছে আগে থেকে এনে রাখবে, যেন যে কোনো পরিস্থিতিতে যেন বেরোতে না হয় বাড়ি থেকে। আর যেভাবে আমাদেরকে অর্ডার দেওয়া হচ্ছে সরকার সরকার থেকে, নির্দেশ দিচ্ছে। সেইভাবেই যেন আমরা চলি। বেশি বাইরে না বেরোনোই ভালো, কারণ চারিদিকের পরিবেশটা একদম থমথমা হয়ে রয়েছে। তো যাই হোক, এটাই বার্তা দেওয়ার ছিল আমাদের, যে সবাই সাবধানে থাকবেন, সুস্থভাবে থাকবেন, আর যেভাবে চলার কথা বলছে সেভাবেই চলুন। আশা করি ফলটা ভালোই পাবে। আর কিছু বলতে চাও? তো সুলগ্না তো বেশ কিছু জায়গা কভার আপ করে ফেলেছে। তো আমি এটুকুনি বলবো যে আপনাদের চারিদিকে চারিপাশের যে সমস্ত এনভায়রনমেন্ট সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে একদম প্যানিক করবেন না, বি পজিটিভ। হ্যাঁ, তো আজকের ভিডিওটি আমাদের জন্য, আপনাদের জন্য এটুকুই। তো আপনাদের সাপোর্ট পেয়েছি, আর যথেষ্ট সাপোর্ট করেছেন আপনারা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চলুন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আর এটাই একটা কথা লাস্ট আমি বলতে চাই, যে আমরা সত্যি গর্বিত যে আমরা ভারতীয়। এটাই আমার শেষ কথা এই ভিডিওটাতে। তো চলুন আজকের ভিডিওটি এখানেই আমরা শেষ করছি। আচ্ছা, খেতে দে, একটু খেতে থাকো। গুড আফটারনুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন দুজন আমাদের বাড়ির অতিথি, দুজন বলবো না, একজন মান্টু আমাদের বাড়ির অতিথি আজকে এসে গেছে, আমাদের সামনে সকালবেলায় এসে গিয়েছিল। তো লাঞ্চে বসে পড়েছে। তো মান্টু, কি খাচ্ছ আমাদেরকে একটু বলো। বাসন্তী পোলাও খাচ্ছি, খুব ভালো করেছে। আর এই যে মা ধীরে ধীরে এগিয়ে আসছে মটন কষা নিয়ে। এই যে এটা হচ্ছে মটন কষা। ছুটি খেতে দেবো তো? আর এই যে পাশে বসেছেন মান্টুর ছোটবেলার ফ্রেন্ড শ্রীমতী শ্রিয়াংশী, মানে আমাদের মেয়ে। আমার লজ্জা পেয়েছে। খুব হাঁটাহাঁটি হচ্ছে। যাই হোক, লাঞ্চটা পেয়ে খুব খুশি দুজনে ওরা। আর এই জন্য তো ফাটাফাটি লেগেছে। তো ওদেরকে আর বিরক্ত করবো না, লাঞ্চটা ঠিক মতো করে নিক ওনারা। আমার তো খা গরম গরম ছিল। আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে খা। এই কি রে, তুই কি করেছিস? গরম ছিল কার? দিচ্ছি মা, দাঁড়া, তোমারটা গরম না, আমি তোমারটা ইট করে দিই। বিকেল হয়ে গেছে, দুপুরবেলা খেয়ে দিয়ে একটানা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে গেছি একটু বেরাবো বলে। কি কারণে বেরোচ্ছি বল মান্টু? আমরা স্যার ফুচকা খেতে আসি। মান্টু একটা জায়গায় ফুচকা খাওয়ার খুব ইচ্ছা ছিল, তো দেখছি যদি ওখানে পাই ফুচকাওয়ালাটা, তো ওখানেই খেয়ে নেবো। আর না হলে আরেকটা দিকে যেতে লাগবে, যেটাখানে আমরা নর্মালি খেয়েই থাকি যখনই বেরোই। আর ওই যে মেয়েকেও রেডি করে দিয়েছি, ওর ঘুম মনে হয় ভাঙনি, এখনও হাই তুলছে। টাটা করে দাও। টাটা। ফুচকা খেয়ে ভাবলাম একটু মামাবাড়ি থেকে মান্টুকে ঘুরিয়ে নিয়ে আসি, তো তাই জন্যই চলে এসেছি মামাবাড়িতে, বাট বেশিক্ষণ বসিনি। মান্টু পুরো তাড়াহুড়ো করে খেয়ে নিল, কারণ ওর বাড়ি যাবার খুব তাড়া, কেন অনেকক্ষণ হয়ে গেছে ওর মাকে দেখেনি, ওই জন্য খেয়ে নিল আগেই। দেখি ওর বাবাকে ফোন করে দিয়ে এসে আবার নিয়ে যাবে। আমরা বাড়ি চলে আসার পর বড় মামারাও সবাই এসেছিল আমাদের বাড়িতে।
রাত হয়ে গেছে, মান্টুও চলে গেছে অনেক আগেই। দেখেইছো যে বড় মামা বড় মামিরা এসেছিল, তো রাতে একেবারে মান্টুকে খাইয়েই পাঠিয়ে দিয়েছি, খেতে চাইছিল না একদমই। তো খাইয়ে দাইয়ে কিছুক্ষণ বসলো। ও মানে মায়ের কাছে যাওয়ার জন্য জাস্ট ছটপট করছিল কখন যাবে, কেন ও খুব একটা মাকে ছেড়ে কোনোদিনই থাকে না, বা ওর মাও থাকে না, মানে মনিদি। মানে ও যদি থাকে আমার কাছে 10 বার, মানে ওর মেয়ে যদি যেখানেই থাকুক না কেন 10 বার তো ও ফোন করবেই, ঠিক আছে। তাও এইবারে খুব কম করেছে, কারণ মনিদির একটা মেকআপ করার ছিল, তো ছিল না, ও ব্যস্ত ছিল দুপুরের পর থেকে, তাই আর সেরকমভাবে ফোন টোন করেনি। এই একটা বাছোয়া। তো মেয়ের ঘড়িতে 7টা বাজতে না বাজতে তাড়াহুড়ো লেগে গেছে যে আমি কখন যাব, আমার পাপাকে ফোন করো। ওর পাপাকে দেখে তো মুখে একগাল হাসি। তো যাই হোক, বই ঠই নিয়ে সব চলে গেছে। আর আজকের দিনটা এইভাবেই কাটলো সারাদিন। আমাদের ভিডিও না সাবস্ক্রাইব করে দেবেন। আমার মেয়ে সব বলে দিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট। গুড নাইট।